আপনাদের মাঝে নিয়ে এসেছি কোরবানির দুটি স্পেশাল রেসিপি, গরুর নেহারি আর খাসির নেহারি। দুইটাতে দুই রকমই স্বাদ, আর দুইটা কিন্তু দুই স্টাইলেই কিন্তু রান্না করা হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন। যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকে ফার্নাস কুকিং হাউসে স্বাগতম। আজকের এই স্পেশাল রেসিপিটা কে কী দিয়ে খেতে পছন্দ করেন? আমার কিন্তু বেশ গরম গরম পরোটা এবং নান রুটি দিয়ে বেশ ভালো লাগে। আমার জামার পছন্দ নান রুটি, আমার পছন্দ কিন্তু পরোটা। তো এভাবে যদি আপনি গরম গরম নেহারিটা রান্না করে খান তাহলে আপনাকে পুরান ঢাকায় ছুটে আসা লাগবে না। ঢাকাবাসীদের, চট্টগ্রামেরটা তো আপনাকে চট্টগ্রামে হোক, আমি চট্টগ্রামের মেয়ে কিন্তু পুরান ঢাকার বাসিন্দা। আর এদিক দিকে আমি পরোটাটা কিন্তু ভেজে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি মূল পর্বে। সর্বপ্রথম আমি এখানে খাসিরটা দেখাবো। খাসির পায়াগুলোকে ভালো করে হালকা কুসুম গরম পানিতে আপনার 30 সেকেন্ড লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে গন্ধটা কিন্তু চলে যাবে। এখন 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে আমি গরম মশলাটা অ্যাড করিনি, আমি আস্ত গরম মশলাটা অ্যাড করব। তো এখানে আমি যে কাশ্মীরি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, এটা হচ্ছে যাতে আমরা ইউটিউবিং করি সুন্দর একটি কালার আসার জন্য। এটা থাকলে দিবেন, না থাকলে নেই। আর যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতে ভালো লাগে, তার জন্য দেওয়া হয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিলে আপনার কিন্তু ঝোলটা খুব সুন্দরভাবে ঘন হবে। আর এখানে গরম মশলাটা দেখতে পাচ্ছেন, নেহারি রান্না করতে অবশ্যই গরম মশলাটা বেশি ব্যবহার করতে হবে। এখানে আমি 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে দারচিনি দিয়ে দিলাম 4-5 টুকরা, 3 টুকরা দিয়ে দিচ্ছি জয়িত্রী, 10টা দিয়ে দেব আমি এখানে সাদা এলাচ দিয়ে দিচ্ছি, আর 2টি কালো এলাচ দিয়ে দিচ্ছি। সাদা এলাচের দ্বিগুণ গ্রানটা হচ্ছে কালো এলাচে। একটা স্টার আনিস দিয়ে দিয়েছি, 10টা লং দিয়ে দিয়েছি। লংটা কিন্তু আবার এক গাদা দিতে যাবেন না, তাহলে আপনার খাবার স্বাদটাই কিন্তু বরবাদ করে ফেলবে। 1/2 চা চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচ, আর দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল। পুরান ঢাকার স্পেশাল এই রেসিপিটা আমি বাবুচির থেকে নেওয়া। বাবুচি যখন বলেছে আপনি যদি আপনার রান্নার স্বাদটা বাড়াতে চান তাহলে আপনাকে ভালো করে আগে মেখে নিতে হবে। আমি 4-5 মিনিট ইচ্ছে মতো এটাকে মেখে নিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। চলে আসলাম এখন আমি গরুর পায়াতে। গরুর পায়াটাকে ঠিক সেম একই প্রসেসে আমি হালকা কুসুম গরম পানিতে একটা লেবুর রসটাকে চিপে সেখানে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। সেটা গন্ধটা চলে গিয়েছে এবং সেটা যে ব্লাড থাকে সেই ব্লাডটা কিন্তু চলে গেছে। তো এই গরুর মাংসতে পায়াতে অনেকে কি করে আপনার পায়া থেকে যেটা মাংস থাকে এগুলো কিন্তু নিয়ে ফেলে, এগুলো কখনো নেবেন না। পায়ার যা যা আছে সব দিয়ে দিবেন, সাথে কিন্তু কিছু বড় বড় মাংস অ্যাড করবেন। এখন এটার জন্য মশলা রেডি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি মরিচ, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, কিছু কাঁচা মরিচ। আমি কিন্তু আপনাদেরকে এভাবেও দেখিয়ে দিচ্ছি, আবার কিন্তু আমি ডিসক্রিপশন বক্সেও লিখিয়ে দেবো। 2টি তেজপাতা নিচে স্টার আনিস, জয়ফল, জয়ত্রী, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ সেমভাবে নিয়ে নিলাম। তো এখন এগুলাকে আমি এখানে গরম পানি অ্যাড করতেছি। গরম পানি অ্যাড করে আমি সব মশলাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে সব কিছু এখন মেখে নিব। সাথে আমি কিন্তু গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু দুইটাই নেহারি রান্না করার সময় গরম মশলাটা কিছু হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। আর আরেকটা স্পেশাল মশলা সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন, সেটা কিন্তু আমি পরে অ্যাড করব। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায়। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আজকে খাসির পায়াটা রান্না করব আমি রাইস কুকারে। তো এখানে আমি রাইস কুকারে তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেহারি রান্না করতে একটু খরচ হবেই, আর খেতে কিন্তু যদি আপনি ভালোভাবে চান তাহলে একটু খরচটাই করতে হবে। আর যদি আপনি এটা ঘরে তৈরি করে খান, আপনাকে তো 1 বাটি নেহারি দিবে না। আপনি যখন রেস্টুরেন্টে যাবেন সীমিত আপনাকে 1 পিস কি 2 পিস দিবে, তার জন্য আপনাকে হাজার হাজার টাকা গুনে আসতে হবে। তো আপনি নিজেই ঘরে তৈরি করলে তো আর এত কিছু লাগবে না, আপনি নিজের ইচ্ছে মতন খেতে পারবেন। বাচ্চাদেরকে বাহিরে ঘুরতে নিয়ে যান সেটা একটা কথা, কিন্তু নিজের হাতে তৈরি করে খাওয়ার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা।
তো এটাকে আমি 30 মিনিটের জন্য এভাবে কষিয়ে নিয়েছি। হচ্ছে কোনো আমি পানি অ্যাড করি। এখন আমি গরম পানি অ্যাড করব। প্রিয় দর্শক, এখানে একটি টিপস রাখবেন, রান্নার কাজে কিন্তু গরম পানি ব্যবহার করবেন। তাহলে গরম পানিটা ব্যবহার করলে সেক্ষেত্রে আপনার রান্নাটা ভালোভাবে সিদ্ধ হবে এবং কি সুন্দর একটি কালারও আসবে। তো এটা আমি 2 ঘন্টার জন্য রান্না করব। এখানে একটি টিপস, যারা রাইস কুকারে রান্না করেন তারা একাদশ রান্না করতে যাবেন না, তাহলে রাইস কুকারে প্রবলেম হতে পারে, কিছুক্ষণ বন্ধ রেখে রেখে করতে পারেন। তো এদিকে তেলটা কিন্তু উপরে উঠে চলে আসছে। আমি এখন এটা চুলাতে নামাই ফেলবো, চুলাতে নিয়ে যাব। এদিকে হচ্ছে যে আমি গরুর পায়াটা 2 ঘন্টার মতো এটাকে রান্না করলাম। 2 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে আসছে। বন্ধুরা, পায়ার যদি আপনি 5 থেকে 6 ঘন্টা যদি রান্না করেন তাহলে এটা স্বাদ কিন্তু একদম অতুলনীয় থাকবে। আমার আম্মাকে দেখতাম আগের দিন রান্না করতো, পরের দিন কিন্তু পায়াটা খাওয়াতো। এটার স্বাদ কিন্তু আপনি আজকে রান্না করেছেন, পারলে আপনি পরের দিন খেতে পারেন, কিন্তু আমরা তো সেটা সই না। আমরা কী করে যেদিন রান্না করি সেদিনই কিন্তু আমরা খেয়ে ফেলি। তো তার জন্য আপনাকে একটু সময় করে রান্না করতে হবে। তো এখন এখানে এই স্পেশাল আপনার যে আমরা যে রেস্টুরেন্টে খাই, রেস্টুরেন্টে যে আমরা যে একটু নেহারিটা একটু টক টক পাই, তার জন্য একটু টক একটু মিষ্টি কেন হয় জানেন? এখানে কিন্তু তেঁতুলের কাঠটা ব্যবহার করা হয়। তো এখানে আমি তেঁতুলের কাঠটা দিয়ে দিয়েছি। তেলটা দেখতে পাচ্ছেন উপর উঠে চলে আসছে, নলাটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আরও 1 ঘন্টা রান্না করব। এইদিকে আমি একটা কাঁচা মশলা আপনার হচ্ছে যে আমি এটা ব্লেন্ড করবো। এটা কিন্তু কখনো আমি এটাকে টেলে নিব না, এটা আস্তা আমি আপনার ব্লেন্ড করে নিব। সুন্দর একটি ফ্লেভার, এরকম আস্তাভাবে যদি আপনি গরম মশলাটা ব্যবহার করেন সুন্দর একটি ফ্লেভার আসবে। এদিকে আমি বাস দেখতে পাচ্ছেন না, সবগুলাই কিন্তু 2 চুলায় কিন্তু 2টাই আপনার নেহারিটাই হচ্ছে। একদিকে খাসি আর একদিকে হচ্ছে যে গরুর, 2টাই কিন্তু হচ্ছে। আর আমরা সব সময় অন্য সময় যদিও না খেতে পারি, কিন্তু কোরবান উপলক্ষে আমাদের খাওয়া হয়। তো আমি এখানে বাগা দিয়ে দিয়েছি, আমার সবসময় বাগা দিতে। এখানে আমি পেঁয়াজ আর রসুন শুকনো মরিচ দিয়ে এখানে বাগা দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আমি এক পাশে কিন্তু এক চুলায় কিন্তু কেটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে গরুটা একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে, যাতে আর রেস্টুরেন্টের যে স্পেশাল স্বাদটা সেটা হচ্ছে টেস্টি সল্ট। এখানে আমি 1/4 চা চামচ টেস্টি সল্ট অ্যাড করেছি। তো এখানে আপনার টেস্টি সল্টটা বেশি অ্যাড করতে যাবেন না, বেশি অ্যাড করলে কিন্তু খাওয়ার স্বাদটাই কিন্তু বরবাদ হয়ে যাবে। অল্প পরিমাণ টেস্টি সল্ট ব্যবহার করবেন। আর যারা খেতে পছন্দ করে না তারা না দিলেই চলবে, তবে রেস্টুরেন্টে এই জিনিসটা ব্যবহার করে। আর ঝোল ঘন করার জন্য আমি এখানে কোনো মশলা হচ্ছে যেটা ময়দা কর্নফ্লাওয়ার এগুলো কিছুই ব্যবহার করি না, আমার কাছে ওটা কিন্তু ভালো লাগে না। ন্যাচারালিভাবে আপনি একটু মশলার যে পেঁয়াজ বাটা দিবেন তাহলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। খাসিটাতে আমি দিয়ে দিলাম টক দিয়ে দিয়েছি। ওইদিকে কিন্তু গরুর পায়াটাই হচ্ছে। প্রিয় দর্শক, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুকটাকে ফলো করেন প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করে দিবেন। 2 পাশে 2 রকমই নেহারি হচ্ছে, 2টারই কিন্তু আলাদা একটা ফ্লেভার আসতেছে। দেখতে পাচ্ছেন এক পাশের চুলায় হচ্ছে আপনার খাসির নেহারি, অন্য পাশে হচ্ছে গরুর নেহারি। এখন আমি এখন খাসির নেহারির জন্য বাগারটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1/2 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুটি, 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি বাগারটা দিয়ে দিলাম। এখন তার সাথে আমি অ্যাড করব সামান্য একটুকু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এখানে টেস্টি সল্ট, একটু দিয়ে দিয়েছি আমি এখানে যে জয়ফল দিয়ে দিয়েছি, একটু জয়ফল গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি যে গরম মশলাটা করেছি সেটা অ্যাড করলাম। এখন চুলাটা বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে। এখানে কোনো এডিটিং বা কোনো কিছুই নেই, আমার নিজের হাতের তৈরি করা। আমার কাছে আমার বাচ্চাদেরকে এবং পরিবার পরিজনদেরকে তৈরি করে খাওয়াতে আমার বেশ ভালো লাগে। তো এভাবে তৈরি করে নিলাম খাসির আর হচ্ছে যে গরুর 2টাই নেহারি তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আর আমার জন্য দোয়া করবেন নিত্য নতুন যে কোনো রেসিপির জন্য আমি খুব সহজে আপনাদের মাঝে নিয়ে চলে আসতে পারি। তো এখানে অনেকে হয়তো গরুর মাংস খেতে, গরুর যে পায়াটা খেতে পছন্দ করে না, তার জন্য আমি খাসির পায়াটা সহ দেখিয়ে দিলাম। খুব সহজে তৈরি করে এভাবে আপনাদের পরিজনদের নিয়ে খাবেন, তাহলে রেস্টুরেন্টে গিয়ে আপনি গাদা গাদা টাকাটাও আপনাকে শেষ করা লাগবে না। একটু সময় করে যদি রান্না করেন তাহলে আপনার সোনামণি যা বলেন, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার হাজব্যান্ড এবং পরিবারের আদার্স সদস্য যারা আছে তারাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, আপনার হাতের খাওয়া খেতে খুব ভালোবাসবে। এখন আমি গরম গরম পরোটা তৈরি করে নিচ্ছি। আমার বেশ ভালো লাগে গরম গরম পরোটা দিয়ে খেতে, আমার হাজব্যান্ডের গরম গরম নান রুটি খেতে।
তো আমরা দুজনে কিন্তু দুরকমই খাওয়াটা, আর আমার সাথে কিন্তু আমার ছোট্ট ছোট্ট দুটা সোনামণি, তারাও কিন্তু পরোটা খেতে খুব পছন্দ করে। তো আমি একদম পরোটাটাকে হালকা তেলে এভাবে উপিট উপিট করে একটু পিঙ্ক কালার করে ছেঁকে নিচ্ছি। তো এভাবে ছেঁকে নিয়ে আমি গরম গরম সবার জন্য কিন্তু খাসির আর হচ্ছে যে গরুর দুইটাই পায়া এখন টেবিলে নেওয়া হয়ে গেছে। এখন পরোটাটা হয়ে গেলে সবাই কিন্তু পরিবেশন করে দেখাবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। এরকম নিত্য নতুন যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে যেন আমি পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।